শীঘ্রই বিচার শুরু হবে আর্থিক দুর্নীতি মামলায়, তদন্ত প্রায় শেষ। হাইকোর্টে বলল সিবিআই। আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় শীঘ্রই বিচার প্রক্রিয়া শুরু হবে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের তীর্থঙ্কর ঘোষের এজলাসে কথা জানিয়েছেন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী প্রথম হাসপাতালের আর্থিক দুর্নীতি বিষয়টি প্রকাশ্যে আনেন। সেই মামলারই মঙ্গলবার শুনানি হয় বিচারপতি ঘোষের এজলাসে। মঙ্গলবার হাইকোর্টে একটি মুখবন্ধ খামও জমা দিয়েছে সিবিআই। আর্থিক দুর্নীতির মামলায় তদন্ত চালাচ্ছে অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। তারা জানিয়েছেন তদন্ত এখনও চলছে। বিচারপতি ঘোষ দ্রুত তদন্ত শেষ করার জন্য বলেছেন ইডিকে। সিবিআই এর তরফে আদালতে জানানো হয়, আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি তদন্ত প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। বিচার প্রক্রিয়ার জন্য অভিযুক্তদের থেকে সম্মতিও নেওয়া হয়েছে। দ্রুত বিচার শুরু হবে বলে হাইকোর্টে জানায় সিবিআই। বস্তুত গত বছরের 23শে আগস্ট আরজিকরে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। গত 29শে নভেম্বর চার্জশিট জমা করে তদন্তকারী সংস্থা। ইডির আইনজীবী মঙ্গলবার হাইকোর্টে জানান, এখনো পর্যন্ত 22 জায়গায় তল্লাশি চালানো হয়েছে। বেশ কয়েকজনকে জেরাও করা হয়েছে। আরজিকর হাসপাতালে 3 বছরের বেশি সময় ধরে আর্থিক দুর্নীতি চলছে বলে অভিযোগ রয়েছে। হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপারের অভিযোগ, বিভিন্ন সময়ে চিকিৎসা সরঞ্জাম কেনার নামে টেন্ডার দুর্নীতি হয়েছিল আরজিকরে। হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ, তিনি ঘনিষ্ঠদের টেন্ডার পাইয়ে দিয়েছেন। আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় গত 29শে নভেম্বর আলিপুর আদালতে চার্জশিট জমা করে সিবিআই। চার্জশিটে নাম রয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের। এছাড়াও এই মামলায় গ্রেফতার করা আরও 4 জনের নামও রয়েছে চার্জশিটে। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় প্রথম গ্রেফতার হয়েছিল সন্দীপ। টানা কয়েকদিন সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে এই মামলার সূত্র ধরে বিপ্লব সিংহ, আফসার আলী এবং সুমন হাজরাকেও গ্রেফতার করেছিল তদন্তকারী সংস্থা। এই মামলায় শেষ গ্রেফতার আশিস পাণ্ডে। প্রত্যেকেই বর্তমানে জেলবন্দি। আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন।